প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? উত্তর হলো, প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন, আবার নিজ দেশে কোরবানি করতে পারেন। মৌলিকভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ। পারিপার্শ্বিক কারণে একটা একটা চাইতে উত্তম হতে পারে। কেউ প্রবাসে আছেন, সেখানে আসলে আত্মীয় স্বজন নাই, গরিবদেরকে সাদেকা করার অপশন নাই, এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম। আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে দেওয়া উত্তম। এটা ভ্যারি করবে অবস্থার উপরে। শরীকদের কারো উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? শরীকদের মধ্য থেকে কেউ একজন হারাম উপার্জন থেকে যদি কোরবানি করেন, তাহলে সেক্ষেত্রে তিনি হারাম উপার্জন থেকে কোরবানি করেছেন, সেজন্য কোরবানির সওয়াব থেকে বঞ্চিত হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ হারাম কোনো কিছু দান করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। বিধায় হারাম টাকা দিয়ে কোরবানি করলে সেই কোরবানির সওয়াব তিনি আল্লাহর কাছে পাবেন না। তবে অন্য শরিক যারা আছেন সেই শরিকদের কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। তবে অন্যান্য শরিকরা জেনে শুনে হারাম উপার্জনকারী ব্যক্তিকে তাদের সাথে শরিক নেওয়া তাদের জন্য জায়েজ নয়, উচিত নয়। তাদের অজান্তে কেউ যদি হারাম উপার্জনকারী তাদের সাথে শরিক হয়ে যান, তাতে তাদের কোরবানির অসুবিধা হবে না, অর্থাৎ তাদের কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেউ যদি এমন দেশে থাকে যেখানে কোরবানি করা কঠিন বা নিষিদ্ধ, তাহলে তার জন্য কি অন্য দেশে কোরবানি করা জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, কোরবানি নিজে করতে পারলে উত্তম, কিন্তু আপনি যেখানে আছেন সেখানে কোরবানি করা নিষিদ্ধ আইনত, এরকম কোনো মুসলিম প্রধান দেশে আপনি আছেন, কিংবা সেখানে কোরবানি করার মতো পরিবেশ নাই বা আপনার জন্য কষ্টকর, অথবা যে কোনো কারণেই আপনি নিজ জায়গায় কোরবানি না করে অন্য কোনো জায়গায় কোরবানি করতে পারেন, এটা জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি নিজ দেশে বা অন্য যেখানে কোরবানি করার জন্য কাউকে দায়িত্ব দিবেন, টাকা দিবেন আপনার তরফ থেকে কোরবানি করবার জন্য, সেখানে লক্ষ্য করতে হবে যে সেখানে কোরবানি করার সময় হয়েছে কিনা। কোরবানির নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানির যে শর্তগুলো আছে সেখানে সবগুলো প্রযোজ্য হবে। ধরুন দেশে কোরবানি হবে, তাহলে দেশে কোরবানির দিন হতে হবে, কোরবানি ঈদের নামাজের পরে কোরবানি হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ ঈদের দিন বা ঈদের পরে 2 দিনের মধ্যে কোরবানি হতে হবে। এই বিষয়গুলো যথারীতি আপনাকে মেনটেন করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। কোনো কোনো দেশে সরাসরি পশু জবাই করা নিষিদ্ধ, প্রথমে গুলি করে ফেলে দিতে হয়, তারপর কোরবানি করতে হয়। এভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? এভাবে কোরবানি করলে কোরবানি হবে না, তবে পশু জবে হবে এবং গোশত খাওয়া হালাল হবে যদি প্রাণ বের হওয়ার আগে আগে পশু জবে করা হয়। কোথাও কোথাও গুলি করে পশুকে ফেলে দেওয়া হয়, তাতে পশু দেখা যায় যে তার এক পাও হয়তো চলার উপযোগিতা হারিয়ে ফেলে। কোনো পশু যদি এত অসুস্থ হয়ে পড়ে বা ইনজুর হয়ে পড়ে যে তার পা ভাঙা, বাঁধা বা তার রাখার জায়গা থেকে, গোয়াল থেকে জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি যদি না থাকে, এরকম অসুস্থ বা দুর্বল বা ত্রুটিপূর্ণ পশু দিয়ে কোরবানি করা জায়েজ নয়। এখন গুলি করে পায়ে বা কোথাও গুলি করে যখন ফেলে দিয়েছেন, এই পশুটা কিন্তু আর চলাচলের উপযোগিতা থাকলো না, দুর্বল হয়ে গেল, এরপর আপনি এটা দিয়ে কী করলেন? কোরবানি করলেন। তাহলে সেক্ষেত্রে এই পশুটা নিষ্কণ্টক বা ফ্রেশ বা সুস্থ সবল সাধারণ পশু থাকলো না, বিধায় এটা কোরবানি জায়েজ হবে না, অর্থাৎ কোরবানি হবে না এতে। কিন্তু প্রাণ বের হওয়ার আগে আগে যদি জবাই করে থাকেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ এটা জবাই বিশুদ্ধ হয়ে যাবে এবং তার গোশত খাওয়া হালাল হবে। তো যারা এরকম কোনো জায়গা আছেন যেখানে এই প্রসেস ছাড়া আসলে পশু জবাই করা যায় না, তারা তাদের প্রতিনিধির মাধ্যমে পৃথিবীর অন্য কোনো প্রান্তে কোরবানির ব্যবস্থা করবেন। কেউ যদি কোরবানির পশু কিনতে গিয়ে ঠকে যান, অর্থাৎ অতিরিক্ত দাম দিয়ে কিনে ফেলেন, তাতে তার সওয়াব কি কম হবে? উত্তর হলো না, এর ফলে সওয়াব কম হবে না। ধরুন একটা গরুর আসলে বাজার মূল্য আছে ৮০,০০০ টাকা, আপনি কিনে ফেলেছেন ১,০০,০০০ টাকা দিয়ে, তো আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার ক্ষেত্রে আপনাকে ৮০,০০০ টাকারে দিবেন, তুমি ২০,০০০ টাকা বেশি দিয়ে কেন কিনেছো, যেন সওয়াব কম পাবে, এরকম কোনো কথা কিন্তু নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা। মানুষের যে কোনো কাজ করতে গিয়ে, ভালো কাজ করতে গিয়ে যতটা শ্রম, যতটা কষ্ট, যতটা ইনভেস্ট তার হবে, বিনিময়টা তার অনুপাতে সে পাবে। অতএব ১,০০,০০০ টাকা খরচ করলে ১,০০,০০০ টাকার বিনিময় আপনি পাবেন। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে বা অসতর্কতাবশত ঠকে যাওয়া অবশ্যই প্রশংসনীয় কাজ নয়। সেটা যদি না করেন, বরং তিনি তার জায়গা থেকে সতর্ক ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু যে দামে তিনি কিনতে পেরেছেন এর বাইরে বার্গেনিং করার বা
এর বাইরে আর কিছু করার তার স্কোপ ছিল না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বিনিময় দিবেন। তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ঠকে যেতে পারেন, কিন্তু আসলে তিনি ঠকেন নাই, ঠকার কোনো অপশন নাই। যেহেতু তার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, বিধায় সেখানে যতটুকু ইনভেস্ট হবে ততটুকু সবই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। গরু বিক্রেতা বা এজেন্টের কাছে 1/8 টাকা জমা দিলে অন্য শরিক কারা সেটা জানা না থাকলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, গরু বিক্রেতা যদি কোরবানির ব্যবস্থা করে যে কয়েকজনের কাছ থেকে ভাগে শরিকে কোরবানি দেওয়ার জন্য টাকা নিল, তিনি যথাযথ নিয়মে শরিয়ার সমস্ত মাসাইলগুলো মেনটেন করে কোরবানি করে গোশত যার যার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি কেউ এটা করতে চাইলে করতে পারেন, অথবা কোনো প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, তাদের কাছে আপনি কোরবানির টাকা হস্তান্তর করলেন, তারা আপনার তরফ থেকে কোরবানি করে গোশত গরিব দুঃখীদেরকে দান করে দিল। তো উভয় অবস্থাতে আপনার যদি গরুতে 1 শরিক 2 শরিক আপনি নেন, সেখানে অন্য শরিক কারা আছে তাদের সাথে যদি পরিচয় নাও থাকে, কোরবানির কোনো অসুবিধা নেই। এর সাথে কোরবানির শুদ্ধ অশুদ্ধ হওয়া নির্ভরশীল নয়। এমনকি তাদের কারোর যদি আলাদা না করে কোরবানির উদ্দেশ্যের মধ্যে ভেজালও থাকে একটু, তাতে বাকিদের কোরবানি যে নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ কারোর পাপের বোঝা অন্য কারোর উপরে বর্তায় না। জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা? কোরবানির পশু জবাই করা এটা যেহেতু পরিশ্রম সাধ্য একটা কাজ, এটার জন্য ছুরি কিনতে হয়, ধার দিতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমী এটার পেছনে কম বেশি থাকে। ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে অনেকখানি আপনার মাটি করিয়েও অনেকে দিনভর পশু জবাই করেন মানুষের। তো এখানে যেহেতু তার শ্রম আছে, বিধায় তার পারিশ্রমিক তিনি চেয়ে নিতে পারেন। বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন, অনেকে বেশি দেন, অনেকে দেন না। এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। আপনি কারোর কাছে সার্ভিস নিলেন, তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন, যাতে করে কোনো প্রকার মনোমালিন্যের রাস্তা না থাকে। অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে, সেটা একদিক থেকে ভালো, যাতে করে উভয়ের হক নষ্ট না হয়। আপনি সে নির্ধারণে সম্মত হলে কাজ করবেন, আর না হলে করবেন না। আর এলাকাবাসীর তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে, সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো এবং প্রশংসনীয়। জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? উত্তর হলো, জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে না। তবে জবাইকারী ব্যক্তি আত্মীয়, এলাকার মানুষ, এমনিতেই আপনি দিতেন, জবাই না করলেও তাকে দিতেন, সেই হিসাবে আপনি তাকে গোশত দিলে সেটা ঠিক আছে। অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে 1 কেজি 2 কেজি বা 3 কেজি গোশত দিতেন, বা একটা নির্দিষ্ট পরিমাণ গোশত দিতেন, সেই হিসাবে দিলেন, সেটা ঠিক আছে। বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোশত দিচ্ছেন, সেজন্য চামড়া দিচ্ছেন, কলাটা দিচ্ছেন, জবাই করছে, এই হিসাবে দিলে সেটা পারিশ্রমিক হবে। আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।